এখানে এবার ক্লিক করলে পরে এখান থেকে কয়েন বের হইতো। এখানে পুশ করার পরে নাম্বার ডায়াল করে 3 মিনিট কথা বলা যেত। তার মানে 3 দিন পরে মায়ের মৃত্যুর খবর জানতে পারতেন। সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতো, কে কখন কথা বলবে। দর্শক, আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য সেন হলে, এবং এই সূর্য সেন হলে কিন্তু আমার সামনে যে টেলিফোন, এই টেলিফোনটি কিন্তু 80-র দশকের এই টেলিফোনটি আগে ব্যবহার করা হতো। দেখতে পাচ্ছেন যে বিশাল কিন্তু একটি তার দিয়ে কিন্তু তার লাগানো, এবং কি বিশাল একটি টেলিফোন। এই টেলিফোনটি কিন্তু এখানে ঝুলন্ত অবস্থায় এই টেলিফোনটি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। কালের বিবর্তনে কিন্তু এখন শুধু স্মৃতি হিসাবে রয়েছে। কে ভাবতো এবং কে জানতো যে এই দেওয়ালে টাঙ্গানো টেলিফোনটি এক টাইমে প্রত্যেকটি মানুষের মুঠোফোন এবং কি পকেটে এই ফোনগুলো কিন্তু ছড়িয়ে যাবে, এবং যে কোনো জায়গায় দাঁড়িয়ে সে তার স্বজন এবং কি আত্মীয় স্বজন এবং কি পরিজনের সঙ্গে কথা বলতে পারবে। এমনটি কিন্তু আসলে কেউ কখনো সে টাইমে চিন্তা ভাবনা করে নাই। তিনি কিন্তু দীর্ঘ 52 বছর ধরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই সূর্য সেন হলে কিন্তু তিনি আছেন। যখন আমি 90-র দশকে ছোটোবেলায় ছোট ছিলাম, তখন দেখতাম এখান থেকে ওই 25 পয়সার কয়েন দিয়ে, বাগমার্কা কয়েন ছিল, সেই 2টা কয়েন দিয়ে এখানে পুশ করার পরে নাম্বার ডায়াল করে 3 মিনিট কথা বলা যেত। তার ভিতরে দেখা গেছে যে সে দীর্ঘ সময় কথা বলবে, কিছুক্ষণ পর এখানে কয়েন পাঞ্চ করতে হতো। পাঞ্চ করার পরে তখন মনে করেন কথা বলতো। এটা দীর্ঘদিন চলছে, প্রায় 2002 সাল বা 1 সালের দিকে এটা বন্ধ হয়ে গেছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। বন্ধ তখন অ্যাভেলেবেল মোবাইল চলে আসছে, মোবাইল চলে আসার পরে বন্ধ হয়ে গেছে। এটা দোকানে যেতাম, অনেক রিকোয়েস্ট করে আমরা কয়েন, তখন বাগমার্কা কয়েনগুলো দোকানদাররা সরিয়ে রাখতো, তখন দিত না, ওটা লুকিয়ে রাখতো। দেখা গেছে নেতারা আসলে বা একান্ত ব্যক্তিরা আসলে তাদেরকে কয়েনগুলো 2টা-1টা করে দিত। দেওয়ার পরে ওনারা কথা বলতো। আমরাও মাঝে মধ্যে এখানে নিয়ে হয়তো ভাইয়ের বাসায়, বোনের বাসায় ফোন করতাম, কথা বলতাম এটা দিয়ে। ওই 3 মিনিটের আগে হয়তো দেখা গেছে 20 সেকেন্ড 30 সেকেন্ড আগে আবার 2টা করে কয়েন ঢুকাতে হতো। ঢুকালে পরে আবার 3 মিনিট কথা বলা যেত। তারা হয়তো প্রেম করতো বা দীর্ঘ সময় কথা বলতো, এখান থেকে কথা বলতো। আর যদি খারাপ কোনো নিউজ এখান থেকে ফোন আসতো না, বরঞ্চ এখান থেকে করা হতো। তখন নিউজ আসলে, খারাপ নিউজ আসলে তারা বসে হয়তো যাই সুখ দুঃখের কথা গল্প গেস্ট রুমে বসে। অনেক আনন্দ ছিল তখন, অনেক আনন্দ। সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতো, কে কখন কথা বলবে, কারা পরপরে কে কথা বলবে, সেজন্য সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতো, অনেক আনন্দ করতো। মানে ওই ক্লাস শেষ হওয়ার পরে অনেকে এসে সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতো, আনন্দ উপভোগ করতো। যেহেতু অ্যাভেলেবেল ফোন ছিল না তখন কথা বলার জন্য, অফিসে সিরিয়াল দিত না, তো এখানে কথা বলতো। এটার ভিতরে এখনও কয়েন আছে। আমরা বিশেষ করে আমি 2001 বা 2 সালের দিকে এখানে ক্লিক করলে পরে এখান থেকে কয়েন বের হইতো। এটার ভিতরে এখনও পর্যাপ্ত কয়েন আছে, কেননা লাস্ট যখন এটা বন্ধ হয়েছে, বন্ধ হওয়ার পরে এটা খুলে নিয়ে যান। আমরা দেখতাম বাবারা যখন চাকরি করতো, বাপ চাচারা, তখন যেদিন কয়েন খুলতে আসতো পর্যাপ্ত কয়েন ওরা ব্যাগ দিয়ে নিয়ে যেত। নেওয়ার সময় ওই যারা স্টাফ ছিল তাদেরকে দিয়েও যেত কিছু কয়েন। 80-র দশকে এই টেলিফোনটা যোগাযোগ করতে পারতো না। আমি আমার এক সিনিয়রের কাছে যে গল্পটা শুনেছিলাম যে ওনার মা মারা গিয়েছিলেন, বাড়ি পঞ্চগড়ে ছিলেন, কিন্তু তখন ওখান থেকে বাসে করে রওনা দিয়েছিলেন, 30 ঘন্টা পর পৌঁছেছিলেন। তারপরে ওনাকে যে এই মৃত্যু সংবাদ না দিয়ে অসুস্থতার কথা বলে ওনাকে নিয়ে গেছিলেন এখান হল থেকে। তার মানে 3 দিন পরে মায়ের মৃত্যুর খবর জানতে পারতেন। এই চিন্তাগুলো থেকে পরবর্তীতে এই কয়েন বক্স টেলিফোনটা সেট আপ করেছে। তখন রুম নাম্বার এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে করেছিল, সেখান থেকে যোগাযোগ করা হতো, এবং যারা গেটম্যান যারা ছিলেন তাদেরকে খবর দেওয়ার, রুম নাম্বার শেষ হন, এবং সেই তথ্যগুলো দিলে ওনারা গিয়ে সেই খবরটা পৌঁছাই দিতেন। তো ওই সময় এটাই আশ্চর্যের বিষয় ছিল আর কি, এই কয়েন বক্স টেলিফোনটা। এতটুকুই শুনছিলাম। তারপর আমরা যখন হলে তখন দেখছিলাম এটা এভাবেই আছে, পরিত্যক্ত। দর্শক, যে গল্প আমরা শুনছিলাম যে 80-র দশকে সেই টেলিফোনের গল্পটি কিন্তু এখানে যে নিরাপত্তা কর্মী রয়েছে তার মুখ থেকে কিন্তু শুনলাম, এবং এখানে যে 11-12 সেশনের যে শিক্ষার্থী ছিলেন তার মুখ থেকে কিন্তু শুনলাম। একমাত্র এই সূর্য সেন হলে কিন্তু রয়েছে যে স্মৃতি, সেই স্মৃতি কিন্তু এখন বহন করছেন, এমনটি কিন্তু জানাচ্ছিলেন। নয়ন মাহমুদ, RTV, ঢাকা।